শুকর আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি যে আমি এই বিষয়ে কোনো কিছু জানতাম না, কিন্তু আমি জানি যে হঠাৎ করে শুনি যে আমার চাকরিটা নেই। আপনাদেরকে অনলাইন যে নির্দেশনা দেওয়া হয়েছিল, যেহেতু আপনারা সরকারি চাকরি করেছেন, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তারা যার নির্দেশ দিবে সেটা আপনাদের পালন করার কথা, কিন্তু কি অন্যায় আপনাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল যেটা আপনারা অমান্য করেছেন? বিশেষ করে আমাদের ওই সময় দেখা যাচ্ছে যে আমাদের তো আওয়ামী লীগের আমলে বিরোধী দল ছিল বিএনপিকে বিভিন্নভাবে হেনস্থা করা বা এইগুলো যখন আমরা না করতাম, তখন দেখা যাচ্ছে আমাদেরকে বিএনপি ট্যাগ লাগিয়ে ওই সময় আমাদেরকে বিভিন্ন অপকর্মের সঙ্গে মিথ্যা ভাবে জড়ায়ে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছিল। কি চান এখন সরকারের কাছে? আমরা চাই যে আমাদের চাকরিতে পুনর্বহাল করার জন্য আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত স্যার অন্তর্বর্তীকালের স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, তিনি যে আদেশ দিয়েছিলেন যে ত্রুটি বিবেচনা করে বা পূর্বের মানবিক কারণে পূর্বের যারা চাকরিচ্যুত হয়েছিল তাদেরকে চাকরিতে আবার পুনর্বহালের জন্য, ঠিক আছে। কিন্তু তারপরে আজকে এই পর্যন্ত যে কমিটি করছিল ডক্টর সোহেব রিয়াজ স্যার, উনি ডিআইজি ছিলেন, ওনার মাধ্যমে যে কমিটি হয়েছিল সে কমিটি এ পর্যন্ত আলোর মুখ দেখি নাই, এবং ওনারা নিজেরাই স্বীকার করছে যে তাদের যে এই প্রক্রিয়াটা ভিতরে অনেক ত্রুটি বিচ্যুতি ছিল। কিন্তু টিভিতে মাঝে একদিন দেখছিলাম যে 1522 জন লোক খুব দ্রুতই চাকরিতে যোগদান করবে, কিন্তু অদ্যাবধি পর্যন্ত সে বিষয়ে কোনো দৃশ্যমান কোনো কিছু আমরা পরিলক্ষিত হই না বা আমরা এখন যোগদান করতে পারি নাই। তাই আমরা চাই যে আমরা অতি সত্তর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি এই জিনিসটা নিজে আমলে নিয়ে আমাদেরকে যাতে দ্রুত চাকরিতে পুনর্বহাল করে। ধন্যবাদ।